হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখব মাধ্যমিকের খাতা কিভাবে পূরণ করতে হয়। দেখো, মাধ্যমিকের খাতায় প্রথম পেজে কি লিখতে হবে তা আমরা দেখাবো। দেখো, এখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন 2020 দেওয়া থাকবে। এখানে তোমাদের 25 লিখতে হবে, অর্থাৎ 2025 এখানে লিখবে তোমরা 2025। এরপর তোমাদের দেখো, এখানে পরে দেওয়া আছে সাবজেক্ট যেখানে লেখা আছে, এখানে তোমরা যে বিষয়ে পরীক্ষা হবে সেই বিষয়টি লিখতে হবে। যদি আমরা প্রথমে বাংলা পরীক্ষা হয় তাহলে আমাদেরকে লিখতে হবে বাংলা। এরপর বাংলা লেখাটা আমরা সাবজেক্ট আমরা বাংলাতেও লিখতে পারি আর ইংলিশেও লিখতে পারি। তো দেখো, সাবজেক্ট যদি আমরা লিখি বাংলায়, সাবজেক্ট হলো বাংলা, এটাও লিখতে পারি। অথবা আমরা ইংরেজিতেও লিখতে পারি। দেখো, ইংরেজি ক্যাপিটাল লেটারে লিখব BEN, বেঙ্গলি, বেঙ্গলি, এটাও লিখতে পারি। অথবা আমরা ছোট হাতের অক্ষরেও লিখতে পারি। এই তিনভাবে লিখতে পারি। তার মানে এই নয় যে 3বার লিখতে হবে, লিখবে একবারই, কিন্তু বাংলাতেও লেখা যায়, ইংলিশ ক্যাপিটাল লেটারও লিখতে পারো, আবার স্মল লেটারও লিখতে পারো। তো এই ভুলটা করবে না যে 3বার লিখে দিবে, একবারে লিখবে। তো বেঙ্গলি ইংলিশ ক্যাপিটাল লেটার লিখলে ভালো হয়। এরপর দেখো, নিচে এসে তোমাদের নেম। তো নেমের জায়গায় নাম লিখবে। অ্যাডমিট, দেখবে তোমাদের স্কুলে যে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে, অ্যাডমিট কার্ডে যে ধরনের যেরকম নামটি লেখা আছে ঠিক সেই নাম এখানে তোমাদের লিখতে হবে। অর্থাৎ অ্যাডমিটের নাম অনুযায়ী তোমাদের নামটা এখানে বসাতে হবে। তারপর দেওয়া আছে কি রোল আর নাম্বার। দেখবে অ্যাডমিট যে দিয়েছে স্কুল থেকে, সেই অ্যাডমিট দেখবে রোল আলাদাভাবে লেখা আছে এবং নাম্বারটা আলাদাভাবে লেখা আছে। তাই রোল ও নাম্বার আলাদা আলাদাভাবে লিখতে হবে। দেখো কি করব, তাহলে লিখবো এবার আমরা রোল নাম্বার। আরও বলি যে রোল কিন্তু আলাদা লিখতে হবে আর নাম্বার কিন্তু আলাদা লিখতে হবে। এ নয় যে রোল নম্বরটা স্কুলের রোল নম্বর লিখে দিলাম, এটা চলবে না। অ্যাডমিট কার্ডে যে রোল লেখা থাকবে তা লিখতে হবে এবং নম্বরের ঘরে নম্বরটি লিখতে হবে। না, রোলের জায়গায় যদি রোল লিখবে আর নাম্বার জায়গায় নাম্বার লিখবে, কেউ ভুল করে রোলের জায়গায় নাম্বার লিখে দেবে না। দেখো, রোল লিখে দিলাম, এরপর হলো নাম্বার, 4 অক্ষরের নাম্বার এখানে দিতে হবে। তাহলে রোল আলাদা হলো এবং নাম্বারও আলাদা হলো। এরপরে অ্যাডমিট কার্ডটার নিচে দেখবে একটা দেওয়া আছে রেজিস্ট্রেশন নাম্বার বলে লেখা থাকবে। সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এর নিচে দেখো একটা রেজিস্ট্রেশন বলে লেখা আছে, রেজিস্ট্রেশন নাম্বার, এখানে কিন্তু সেই নাম্বারটি লিখতে হবে। অর্থাৎ রোল হলো, নাম্বার হলো, তার নিচে রেজিস্ট্রেশন নাম্বার এইভাবে লিখে দেবে। এরপর নিচে দেওয়া আছে দেখো ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রিটেন। অর্থাৎ এখানে তুমি কোন মিডিয়ামে পড়ো তা লিখতে হবে। তুমি যদি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তাহলে এখানে লিখতে হবে বেঙ্গলি, আর যদি তুমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তাহলে এখানে তোমাদের লিখতে হবে ইংলিশ।
তাহলে ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগই বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তাই এখানে লিখবে বেঙ্গলি। আর যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তারা এখানে লিখতে হবে ইংলিশ। দেখো বেঙ্গলি হলো, এরপর এখানে লিখবে ইংলিশ। ইংলিশ লিখে দিলাম। এরপরে এখানের কাজ হয়ে গেল কমপ্লিট। এরপর আমরা দেখব উপরে এই কাজটা এতটাই কিন্তু পূরণ করতে হবে। এরপর উপরে চলে যাব। দেখো এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশন টু এক্সামাইন। এটা কিন্তু যারা খাতা দেখবে তারাই পূরণ করবে। এখানে কিন্তু যারা তোমাদের সেন্টারে থাকবে তাদের সিগনেচার এখানে করতে হবে, তারা নিজেই সিগনেচার করে দেবে। এরপর দেখো উপরে দেওয়া আছে লুজ সিট। উপরে যে লুজ সিট দেওয়া আছে, এখানে তোমাদের কি করতে হবে, এই পেজটি ফুরিয়ে যাওয়ার পর যতগুলো লুজ সিট নেবে সেই লুজ সিটগুলোর নাম্বারটা এখানে লিখতে হবে। নাম্বার অর্থাৎ কয়টা নিলে, তাহলে লিখতে হবে যে একটা নিলে 1+1, আরেকটা নিলে আরেকটা +1, আবার নিলে আরও +1। এরপর এটাকে যোগ করে দিতে হবে। তাহলে এখানে আমরা লুজ সিট 3টা নিলাম, ব্যাস। তাহলে মাধ্যমিকের উপরের খাতা হয়ে গেল কমপ্লিট। এইভাবে খাতাটি পূরণ করতে হবে।